মজা কি মজা, বাথটাবে স্নান করব। ও বৌমা, এক বালতি জল ভরে গেছে। আজ ব্লু এ পানি 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 পানি। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই জানো এটা হচ্ছে আমাদের বুচু আর পুচি সোনাদের বাড়ি। এই দেখো বাইরে আমাদের চৌকির ওপর বুচু পুচি সোনা ঘুমিয়ে রয়েছে। এই দেখো এটা হচ্ছে আমাদের বুচু পুচিদের পায়খানা। আর এই দেখো এটা হচ্ছে আমাদের বুচু পুচিদের রান্নাঘর। রান্নাঘরে ঠিক পাশেই রয়েছে আমাদের বুচু পুচিদের গোয়ালঘর। আর এই দেখো এটা হচ্ছে আমাদের বুচু পুচি সোনাদের কলপার। দেখো কলপারে দুটো বালতি, ঝ্যাঁটা, এখানে আবার গামলা রয়েছে, গামছা রয়েছে, সর্ষের তেল রয়েছে। এখন শীত পড়ে গেছে তো তাই সবাই তেল মেখে স্নান করে। শীতের সকালে কি মিষ্টি সোনালি রোদ উঠেছে। বন্ধুরা, তারপর আমাদের রাধা বুচু সোনা পুচি সোনার কাছে আসে। না না না, আমার সোনামানি ঘুমিয়ে রয়েছে। আরে দেখেছো ছেলেটার আমার মাথাটা কেমন নোংরা হয়েছে, কপালে কাজলের টিপ ঢেবড়ে গিয়ে কি অবস্থা হয়েছে। মেয়েটাকে কত পিটপাট রাখি আর ছেলেটাকে একটুও যত্ন করার সময় পায় না। আজকে আমার বুঝে সোনাকে ভালো করে স্নান করিয়ে দিতে হবে। মাথায় শ্যাম্পু দিয়ে সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে স্নান করাবো। ঘুম থেকে উঠুক। এই দেখো বন্ধুরা, আমাদের পাকা পায়খানাটা এখানে বসিয়েছি। আর দেখো আমাদের পায়খানাটা দেখো কলপার থেকে কত দূরে। এই দেখো এইখান থেকে জল টেনে পায়খানা পর্যন্ত যেতে না খুব কষ্ট হয়। তার জন্য জানো বন্ধুরা, বুচু পুচির বাবা পায়খানায় একটা বেসিন লাগিয়ে দেবে। দাঁড়াও দাঁড়াও, আরেকটা জিনিস দেখাচ্ছি, চলো চলো আমার সাথে আসো। এই দেখো বন্ধুরা, এইখানে আমাদের স্থানের ঘর বানানো হবে। দেখো বাথটাব চলে এসেছে, শুধু কলের পাইপ লাগানো হয়নি। বাথটাব বাথটাব বাথটাবে স্নান করবো আমি, বাথটাবে স্নান করবো। এই মা দেখো, তোমাদের সাথে কথা বলতে গিয়ে আমার ছেলের ঘুমটা ভেঙে গেল, বুঝেছো না? ও মাম্মা, আমি আজকে বাথটাবে স্নান করবো, আমি আজকে বাথটাবে স্নান করবো। আরে বুঝেছো না, এখন তো বাথটাবে পাইপ লাগানো হয়নি, জলের লাইন করতে হবে তারপর তো। না না না, আমি শুনবো না, আমি বাথটাবে স্নান করবো স্নান করবো। আরে আরে আস্তে আস্তে, তোর পুজো দিদি ঘুম থেকে উঠে পড়বে। বৌমা, ও বড় বৌমা, কি রোদ, কি সুন্দর মিষ্টি রোদ এসছে। শীতের সকালে গায়ে রোদ পোয়াতে যা আরাম লাগে না, এখানে বরঞ্চ বসি একটু। উফ। বন্ধুরা, তারপর তো এখানে আমাদের বুচু বুচির দাদু রোদ পোয়াতে বসে যায়। আরে বাবা, আপনি ঘুম থেকে উঠে পড়েছেন? আরে দেখুন না, আপনার ছোট নাতি কেমন বায়না করছে বাথটাবে স্নান করবে। ওর বাবাও তো নেই যে জল ভরে দেবে, এখন পাইপও লাগানো হয়নি, কি করে স্নান করবে, কোনো কথাই শুনছে না। না না না, আমি কোনো কথাই শুনবো না, আমি আজকে বাথটাবে স্নান করব, আমি আজকে বাথটাবে স্নান করব। ও মামা, ও এভাবে কি ঘুমানো যায়? বুঝো ভাই, এত চেঁচাচ্ছিস কেন বলতো? ওই দেখো এইদিকে পুচিটারও ঘুম ভেঙে গেল। আর বলিস না রে পুচি সোনা, দেখ দেখ তোর ভাইকে দেখ, বাথটাবে এখনো নল লাগানো হয়নি, পাইপ টাইপ জলের সেট আপ কিচ্ছু করা হয়নি, তোর ভাই কান্না করছে বাথটাবে স্নান করবে। আরে ভাই, আমাদের পাকা বাথরুম হবে তো, ভালো করে জলের লাইন লাগাবে বাবা, তারপর আমরা সবাই স্নান করব। এখন বায়না করিস না, এখন কি করে স্নান করবি? আমি তোমাদের কোনো কথা শুনবো না, আমি বাথটাবে স্নান করবো, নাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। আমি বাথটাবে স্নান করবো। আরে আরে বুচু ভাই, বুচু ভাই, ও দাদু, আমি বাথটাবে স্নান করবো। আরে কেমন কান্না করে দেখো। আচ্ছা শোনো বাবা,
তুমি বাথটাবেই স্নান করবে, আমি ব্যবস্থা করে দেবো। আরে বাবা, আপনি আবার কি করবেন? আপনার বয়স হয়েছে। আরে বৌমা, অত চিন্তা করো না, আমার বুচু ভাই কান্না করছে, আমাকে তো কিছু একটা করতেই হবে। আমি বরঞ্চ কলপার থেকে বালতি বালতি জল ভরে বাথটবে ঢেলে দেবো, তুমি বুচু ভাইকে স্নান করিয়ে দিও। হায় হায়, বালতি বালতি জল ভরে বাথটবে নিয়ে আসাটা তো খুব কষ্টের কাজ। আরে বৌমা, দেখছো না আমার বুচু ভাই কান্না করছে, বাচ্চাদের কান্না থামাতে এইটুকু কষ্ট তো করতেই হবে বলো। আচ্ছা বুচু ভাই, এক্ষুনি বসো, এক্ষুনি ব্যবস্থা করে দিচ্ছি। বন্ধুরা, এই কথা শুনে তো আমাদের বুচি শোনা খুব মজা পায়। ইয়ে হুররে হুররে হুররে, কি মজা কি মজা, বাথটবে স্নান করবো আমার সোনা দাজু। চলো বাথটবটা এগিয়ে নিয়ে আসি, তাহলে জল ভরতেও সুবিধা হবে, এত দূর আসতে হবে না। বন্ধুরা, তারপর তো আমাদের রাধা টেনে টেনে বাথটবটা সামনের দিকে নিয়ে আসে। এইখানটাতে রাখি। ও বৌমা, আমি কলপারে গেলাম গো জল আনতে। আচ্ছা বাবা, সাবধানে যায়েন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। পিঁড়িটাকে বৌমাকে কত করে বলেছি এখানে রাখবা না, বেডে পড়ে যাবে কেউ, কখন টের পাবা না। কাউ বৌমার কথা শুনে না সত্যি। চলো এই বালতি করে জল ভরি। যা, বালতিটাও পড়ে গেল হাত থেকে। সত্যি আমার হাতে আর কিছু থাকে না, সব কিছু ধূপ ধাপ করে পড়তেই থাকে। আর কি করবো বলো বন্ধুরা, বয়স হয়েছে, বয়স্ক মানুষের গায়ে কি আর অত জোর থাকে। দেখো বালতিটা দাঁড়াচ্ছেই না। আর হ্যাঁ, আবার পড়ে গেল। দেখ, এই তো রেখেছি কোনো রকমে। পাম্প করি, বৌমাকে বলবো খুলে নিয়ে যেতে। জল পাম্প করবো আমি, নাহলে আমার অত শক্তি নেই জলের বালতি টেনে নিয়ে যাওয়ার। বাবা, এই বয়সে পড়ে গিয়ে হাত পা ভাঙলে আবার খোকার কত খরচ হবে। ও বৌমা, জল ভরছি, বালতি নিয়ে যাও। হ্যাঁ বাবা, আসছি, আপনার আনতে হবে না। যাক, বৌমাটা কত ভালো আমার, সত্যি আমার অনেক খেয়াল রাখে। ও বৌমা, এক বালতি জল ভরে গেছে। আসছি, তাড়াতাড়ি যাই বাবা, বাবা যদি আবার জল আনতে গিয়ে পড়ে যাই। এই পুচি, ভাইকে দেখে রাখিস, আমি আসছি। হ্যাঁ মা। কই দেখি, কলপারের সামনে এত আগাছা হয়েছে না, তাড়াতাড়ি করে যাওয়ার উপায় নেই। চলো এক বালতি জলটা তো নিয়ে যাই। এ বাবা, এক বালতি জল এইটুকু হলো, এখনো বাথটাবটা ভরতে কয়েক বালতি তো লাগবেই। চল তাড়াতাড়ি যাই। এই নিন বাবা, তাড়াতাড়ি জল জল টিপুন। হ্যাঁ হ্যাঁ বৌমা, এক্ষুনি কল টিপছি। ও লো 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 লো, হয়ে গেছে হয়ে গেছে। চলো, এই হবে 2 বালতি। এই নিন নিন, আবার তাড়াতাড়ি তাড়াতাড়ি জল টিপুন। হ্যাঁ 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 হ্যাঁ, এক্ষুনি কল টিপছি। ও লো 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 লো। এই হবে 3 বালতি, 4 বালতি, 5 বালতি, 6 বালতি, 7 বালতি। মাগো মা, কোমরটা আমার পুরো গেল গো। আহ, আহ, বাবা আসুন, চলে আসুন, অনেক হয়েছে, বাথটব ভরে গেছে। আচ্ছা বৌমা, আসছি। বাবা গো, কল টিপতে টিপতে হাতটা আমার ব্যথা হয়ে গেছে। এত সকাল সকাল বুচুকে বাথটবে স্নান করাচ্ছি, বরঞ্চ ভালো করে তেল টেল মাখিয়েই স্নান করাই। বাবা বলছি, কলপার থেকে গামছা আর তেলটা নিয়ে আসবেন আসার সময়। ও বাবা, ওই দেখো গামছা আর তেল আনতে বললো। হ্যাঁ বৌমা, আনছি। তেলের শিশি আর এই গামছা। বৌমা এই নাও, এই নাও, এই হচ্ছে তোমার তেলের শিশি আর এই হচ্ছে তোমার গামছা। আচ্ছা বাবা, আপনি অনেক পরিশ্রম করেছেন, আপনি চেয়ারে বসেন, আমি বরং বুচুকে তেল মাখিয়ে স্নানটা করিয়ে দিই। আরে আরে বৌমা, এমন করে বলো না, দাদু হয়েছি, আমার পুচু ভানা পুচি শোনার জন্য তো এইটুকু খাটনি আমি করতেই পারি। হ্যাঁ, নাও দেখো পুচি শোনা, মজা তো। হ্যাঁ
হ্যাঁ দাদু, ভীষণ মজা, হি 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 হি। তোকে এখানে স্নান করে তো সামনেটা কাদা হয়ে যাবে পুরো একেবারে। কলপারের সামনে নিয়ে যাব কি? তাহলে তো ভালোই হয়। বাবা, 1 মিনিট, আমি এটাকে আস্তে আস্তে দেখি ঠেলতে ঠেলতে নিয়ে যেতে পারি কিনা কলের সামনে। আরে বৌমা, আবার টেলার কি দরকার? আরে সামনেটা তো বুঝলেন না, স্নান করতে গিয়ে জলে পড়ে কাদা হয়ে যাবে, তখন যদি কেউ পা পিছলে পড়ে যায়। ও হ্যাঁ, ঠিকই বলেছো। বন্ধুরা, তারপর তো আমাদের রাধা বাথটাবটাকে ঠেলতে ঠেলতে কলের সামনে নিয়ে যায়। এই তো, এখানেই একদম ঠিক আছে। বুঝিস না, তাড়াতাড়ি চলে এসো, তোমার বাথটাবে জল ভরে রেডি। কি মজা রে, ওয়াও! এই দাঁড়া, আগে বাথটাবে উঠবি না, আগে তোকে ভালো করে তেল মাখাবো। চলো বন্ধুরা, তারপর তো আমাদের রাধা ভালো করে বুঝিসোনার গায়ে, হাতে, পায়ে, বুকে তেল মাখিয়ে দেয়, যাতে আমাদের বুঝিসোনা ঠান্ডা না লাগে। চলো চলো, আমি এবার বাথটাবে উঠবো, ভীষণ মজা। 1 2 3, কি মজা! আজ ব্লু এ পানি 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 পানি, লা 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 লা। আরে দেখো দেখো, আমার বুচু ভাই কত সুন্দর মজা করে স্নান করছে। ওর মজা দেখে সব কষ্ট এমনিই ভুলে যাওয়া যায়। আরে পুচু ভাইয়ের স্নান দেখে তো আমারও স্নান করতে ইচ্ছে করছে। ইস, আমিও যদি পুচু ভাইয়ের মতো বায়না করতাম, তাহলে আমি আগেই বাথটাবে স্নান করতে পারতাম। দুধ ছাতা ভালো লাগে না, আমি আর থাকবো না এখানে। বন্ধুরা, এই বলে তো আমাদের পুচিসোনা মন খারাপ করে ঘরে চলে যায়। কত সুন্দর মজা! হুররে! তাহলে বন্ধুরা, আমাদের আজকের এই পর্বটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে এক্ষুনি লাইক করো, তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমাদের নেক্সট পার্ট দেখতে। বাই বাই, লাভ ইউ অল।